আল্লাহকে আল্লাহর কসম করে বলি 15 মাসের ভিতরেই আমরা দেখতে পেলাম ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদি সহ নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামানের, মীর কাসেমের এই লোকগুলোর কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে ওই দাদা বাবুদের কথায় ফাঁসির মঞ্চে লটকিয়ে হত্যা করেছে। আজ ওই ট্রাইব্যুনাল রায় দিয়েছে তাদের বিরুদ্ধেও ফাঁসির রায়। কথা বলেন, কথা ঠিক কিনা? দিল্লিতে যা মামু বাড়িতে বসে আছেন থাকতে পারবেন না। আগামী পথ পরিবর্তন হলেই আল্লাহকে আল্লাহর কসম করে বলি দিল্লি থেকে নিয়ে এসে বাংলাদেশে রায় কার্যকর করা হবে, কোন বাপের পেটাপেটি ঠেকাইতে পারবে না। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? এই 54 বছর ধরে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ওসর দাও, চাঁদাবাজি বন্ধ করো, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি বন্ধ করো। বন্ধ হয়েছে কি? মানব রচিত আইন দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব? আল্লাহকে আল্লাহর কসম করে বলি কোরআন যদি পার্লামেন্টে যায় আর আইন যদি পাশ করা হয়, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি কোনো কিছুই থাকবে না। বিশ্বাস করেন না? করেন না? আপনারা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন। আজও কেউ জানে না আমাদের কি অপরাধ। রাস্তায় যারা রবি লরিসদেরকে মারার জন্য দাঁড়ায়, রুকানা আর ওরা এক। এত নরমাল ঠিক বললে তো হবে না, চাচা বোঝা যায়? আজও যারা আমাদেরকে মারার জন্য রাস্তায় দাঁড়ায় তারা আর ওই রুকানা এক। ওরা বলে হয় আই গেছে। ভাইরা বাঘ দেখছেন? বাঘ বাঘ গেছে জঙ্গলত, সুবহানাল্লাহ। গরু গেছে জঙ্গলত ঘাস খাবার। এখন বলেন বাঘ যদি গরু দেখবার পায় তা দাবার দিবে না? একবারে খাবার জন্য দাবার দিছে। গরু জীবনের মায়া ত্যাগ করে এমন দৌড় দিছে, সামনে গর্ত আর গরু দেখে নেই। জীবন বাঁচা তো ফরজ। গরুর 8টা পাও না, আপনাদের ধামুরহাট মনে হয় 5টা। কয়টা? এই 4টা পাও দৌড় দেওয়ায় গর্ত কাদা, গরু দেখে নেই। 4টা পাও হাঁটুয়া পর্যন্ত ডুবে গেছে। গরু সামনেও যাবার পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করতেছে এটাই, কথা বুঝে নেই এরা, জোরে বলেনি এটাই সুযোগ। বাঘের 6টা পাও, উনিও লাভ মারলেন খাবার উদ্দেশ্যে। আল্লাহর কি লীলা, 4 হাত পিছনে পড়ছে। কাদো ওখানে যে এত কাদা, ওই বাঘও দেখি নাই। 4টা পাও একবারে হাঁটুয়া পরিমাণ দেবে গেছে। গরু ডাক দিয়ে বলেন, রাজা মশাই খাবেন না? বলতেছেন রুচি হচ্ছে, যাবার পারতেছি না। কথা মনে হয় বোঝেন নাই? রুচি হচ্ছে, যাবার পারতেছি না। বাঘ বলতেছেন তুমি যে বিপদত পড়ছো, কাদাত পড়ছো, তোমাকে উঠাবে কে? বলতেছেন আমার মনিব, আমার মালিক, এই যে মানুষ, তোমার চোখের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যে গাও গোসল করে যতন করে গোয়ালত বাঁধবে। গরু বলে তুমি বিপদত পড়েছো, তোমাকে তুলবে কে? বাঘ বলতেছেন যে তুলতে আসবে সে নিজেও জানে আমি তা আমরা জানি। সব ঘোড়ার ডিম দেখেছি যারা আসার জন্য চাচ্ছেন, অতীতেও খাইছেন, আসবারে পারেন নাই আরো খাচ্ছেন। আমরা জানি যাবার পারলে দেশ শুদ্ধে গিলে খাবেন, বুঝেন? এইদিকে তাকান, কষ্ট হয়। পাগড়ি পরেই যদি জান্নাত পাওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আগে জান্নাতের হকদার। তার মাথায় পাগড়ি ছোট না বড়? অনেক বড়। তিনি শুইতে গিয়েও পাগড়ি খুলতেন না। আমলের দিক দিয়ে আমাদের চেয়েও তিনি বেশি। এখন বলতে পারেন হুজুর আমরা কি কালমা পড়লে জান্নাত যাব না? অবশ্যই যাব, নিশ্চয়ই যাব, কিন্তু নবীর তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে সবাই জান্নাত তো যেতে চাই। দেখি কারা কারা যেতে চান, হাত তোলেন তো। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন, নামান হাত। তাহলে নবীর তরিকা অনুযায়ী কালমাটা পড়ে নেই। বলেন লা ইলাহা
মা বোনেরা আপনারাও মনে মনে পড়বেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর তরিকা অনুযায়ী কালমা পড়লাম, এখন মোটামুটি জান্নাত যাওয়ার আর কোনো বাধা, কিন্তু বাধা এক জায়গায়, বলবো আমরা তো আরবি টু আরবি বললাম, নবীর তরিকা অনুযায়ী একটু বাংলায় অর্থ করার দরকার নাই? করেন দেখি। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, হুকুমদাতা কে? এই শব্দটা একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ। বলেন হুকুমদাতা কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? আচ্ছা মুসলমান ভাইরা, ইলাহা বলতে আপনারা কি বোঝেন? উনি ছাড়া আর কেউ? উনি মানে কে? যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি। কথা বলেন, তিনি ছাড়া আর কেউ? এখন আমি যদি বলি উনি বাদ দিয়ে আরো কেউ আছে, মানবেন? জোরে কোন মানবেন? এখন যদি আমি বলি আমার নাতি রবিউল ইসলাম হাফেজ মৌলানা রবিউল ইসলামের উপস্থিতিতে, সভাপতি সাহেবের উপস্থিতিতে, উনি বাদ দিয়ে আরো একজন ইলাহা আছে, মানবেন? আমি বলি আপনি মানেন, আপনার বাপ মানে, বক্তা মানে, সভাপতি মানে, রবিউল মানে, দেশ জাতি সবাই মানে। এখন বলতে পারেন হুজুর কিভাবে? মুফাসসিরগণ বলছেন ইলাহা তিনি যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। রিপ্লাই টু, আবারও বলছি, যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। তাহলে উনি ছাড়া আর কোনো ইলাহা আছে কি? আমি বলছি উনি বাদ দিয়ে আরো একজন আছে, তিনি কে? আজ থেকে 200 বছর পূর্বে এ মানুষ সিদ্ধান্ত নিতেছে মুসলমানেরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে। কেন বলতেছেন? মুসলমানদের ভিতরে কোরআন আছে, এই তাকবীর বন্ধ করতে গেলে এই কোরআনকে জ্বালিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন জ্বালিয়ে দিবে, আমরা চুপ করে আঙ্গুল চুষবো? জোরে বলেন। আমার কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে আমরা ছাড় দেব? এই বাংলাদেশের একটা বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছে, তাকে ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সাথে সাথে তাকে গ্রেফতার করেছে। আর জোরে বলেন। শুধু গ্রেফতার নয়, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে বিনা বিচারে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় মারা দরকার। আর জোরে বলেন। 3 টাচ হচ্ছে, কিন্তু ও বিল্ডিং বাড়ি খাচ্ছে। বাড়ির যদি ফির বাড়ি খায় তো 2টা বাড়ি হবে। ও, আপনাদের কষ্ট হচ্ছে কি? চলবে তো? আপনাদের মাঝে মাঝে আমাকে একটু চা অথবা গরম পানি দিয়ে না। জি আলহামদুলিল্লাহ। আই মুরব্বি, মুরব্বি বসেন। আরে মুরব্বি চাচা দেয়, আপনারা হাতুড়ে আছেন, আপনি প্যান্টের পকেটে হাত দিয়ে আছেন, মানে অতগুলো চা নয় চাচা। ছত্রিশ 3 মা বোনেরা চুপ থাকেন, আপনাদের ওয়াজ করবো বা আলহামদুলিল্লাহ আপনাদের ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলে লিল্লাহে তাকবীর। বলতেছেন যে মুসলমানদের কোরআন আছে, জ্বালিয়ে দাও। মন্ত্রী পরিষদের একজন সদস্য বললেন যে না, এ কোরআন জ্বালিয়ে দেওয়া যাবে না, কারণ মুসলমানেরা নামাজ পড়ুক আর না পড়ুক শুক্রবারে তো পড়ে। ইমান আছে না নেই? জোরে কোন আছে না নাই? সম্মানিত ভাইরা, বলতেছেন মুসলমানেরা তেলে বেগুনে যদি জ্বলে উঠে ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদেরকে ব্রিটিশ পর্যন্ত আবার খেদাই দিবে, তাড়াই দিবে। বরং কোরআন কোরআনই থাকবে, কোরআনের অরিজিনাল ভলিউম আউট করতে হবে। 200 বছর পূর্বে এই কোরআন থেকে অরিজিনাল ভলিউম আউট করছে, আমরা বাঙালি জাতি বুঝবারে পারিনি।
আচ্ছা, সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত একটা জবর জের নোক্তা পেশ উঠে দিছে? কারো বাপের ক্ষমতা আছে? কিন্তু ভলিউম কোন আউট করছে, কোথায় বলবো? ব্রিটিশদের মাঝে কিছু বড় মৌলবী আছে, আলেম আছে, এই আলেমদেরকে তারা ডাক দিলেন, যারা কোরআন গবেষণা করে, রিসার্চ করে। এখন আমরা কোরআন গবেষণা করি না, রিসার্চ করি না, আমরা করি তেলাওয়াত। কার বাপ মারা গেল, 3 দিনে খেতে হবে, কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে দোয়া বকশিয়ে দিতে হবে। যতক্ষণ না জান্নাত দিয়েছি মোনাজাত ছাড়ি না। আমরা এখন জান্নাতের কন্ট্রাক্টারি নিয়ে আসছি, অথচ সারা জীবন কোরআনের বিরোধিতা করে আমি আপনি মারা গেলাম, টেরে পাই নাই, বুঝবারে পারি নাই। ইহুদিদের আলেমদেরকে বলা হলো কোরআন গবেষণা করো, রিসার্চ করো, আল্লাহ যে আইন করেছেন তার বিপরীত আইন তৈরি করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আইন করেছে তার বিপরীত আইন তৈরি করো। আচ্ছা বলেন তো, আওয়াজ দি, নামাজ পড়েন কার হুকুম? জোরে কর। হজ করেন কার হুকুম? ওসর দেন কার হুকুম? বউ তালাক দেন কার হুকুম? নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ওসর দেওয়া যেমন ফরজ, বউয়ের মোহর না দেওয়া ওই রকম ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এবার তারা বলতেছেন, আল্লাহ বললেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা তখন রাস্তার ডান পাশে হেঁটে যাবা। কথা কার? নামাজের মতোই ফরজ। আপনি, আমি, সভাপতি রবিউল সহ বুকত হাত দেন তো, রাস্তা দিয়ে যখন হাঁটি কোন পাশ দিয়ে হাঁটেন? এই বাম পাশের আইন করলো কে? ব্রিটিশ বললে ভুল হবে, মানুষ। কিনুষ? মানুষ। আজকে আল্লাহর আইন বাদ দিয়ে মসজিদে যে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ জীবনে গুনাহ করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন মিথ্যুক। আমি রহমান বলে, দয়াময় বলে মাথার উপরের ছাদ তোর মসজিদের ছাদ মাথার ভাঙ্গে পড়ে নাই, এটাই তোর জন্য কপাল। আল্লাহর এই অমান্য করে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে এসে মসজিদে ঢুকে আল্লাহ বিল্লাহ, কথা কয় না? এরকম পরহেজগার নাই? নামাজ, কালাম, হজ, যাকাত এগুলো করবে আর জান্নাত মামু বাড়ির আবদার খালি আবদার করবে আর যাবে। এইদিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অবিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোকাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, সাদাবাজি সব উপনি আছে। উনি ওই বাধাও দিবার যাবে না, মামলা হবে, হামলা হবে, এই ভয়ে নির্যাতন হবে, এই ভয়ে বাধাও দেয় না। আল্লাহ বলেন এমন পরহেজগারের আমার দরকার নাই। কথা আমার নয়, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও অমুক এলাকাটার ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন ধ্বংস করার জন্য। যায় দেখেন একজন আবেদ বান্দা আল্লাহর গুণকীর্তন করছেন, তাসবিহ করতেছেন, জিকির আজগার করতেছেন। জিবরিল আমিন দেখার পরে চলে আসলেন। আল্লাহ বলেন ধ্বংস করলা না কেন? বলেন আল্লাহ 99টার ভিতরে একটা মানুষ তো ভালো আছে, এই ভালোর কারণে আমি ধ্বংস করতে পারলাম না। আমার আল্লাহ বলতেছেন ওটা এক শুদ্ধে মার, যা মারিনি। সুবহানাল্লাহ কবেন না? তার মানে ওই নামাজি, ওই হাজি, ওই পরহেজগার, ওই জিকির আজগারকারী যে সমাজে সুদ, ঘুষ, জানাবা, বিচার, অবিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী, সাদাবাজি সব চলে, ও প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই, মনে মনে ঘৃণা পর্যন্ত করতে পারে নাই, ওই পরহেজগারের তো আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আজকে আমরা ওই তরিকাতে আছি। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন। ভাইরা, তাহলে রাস্তার বাম পাশে হাঁটতেছি, এ আইন কার? আবার তারা বললেন দেখো তো চোর ডাকাতের বিষয়ে কোন আলোচনা আছে না? নেই।
এবার তারা গবেষণা করলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ। বাংলাদেশে কত চোর ধরবার পারলাম, কয়টার হাত কাটছি? একটার কাটেন বক্তা বক্তৃতা, আপনি এলাকার থাকতে পারবেন না, জেলখানা মামা শ্বশুরের বাড়ি হবে। তারা বললেন যে অঙ্গহানি করার দরকার নেই, হাত কাটার দরকার নেই, 3.5 মাস জেল দিয়ে দাও। 3.5 মাস জেলের হুকুম মেনে নিলাম, বাট আল্লাহর দেওয়া বিধান নামাজের মতোই ফরজ, হাত কাটতে হবে। একটা বক্তাও কাটলো না, একটা হাজিও কাটলো না, একটা নামাজিও কাটলো না। মুসলমান যারা দাবি করে আল্লাহর বিধানটা মানলই না। জেনাকারী জেনাকারিনী যদি ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে যতক্ষণ পর্যন্ত মরে নাই ইট পাটকেল দিয়ে ঢিলে মারতে হবে, এ বিধান কার? ব্রিটিশ বলতেছেন মারা যাবে না। যদি এই কাম হয়াই থাকে তাহলে মসজিদ খুরমা নিয়ে যাবার লাগবে আদমন, আর হুজুরক যা লম্বা করে কবার লাগবে, হুজুর জীবনে অনেক গুনাহ করেছে। আর হুজুরও তো এমন, আমরা একবার মুনাজাত ধরলে গুনাহ মাপ না নেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ি না। মৌলভী তোমার বারান্দা ফাটাবে, কথা কয় না, এত নরমাল হবে না, আওয়াজ দিয়ে বলে আরো জোরে বলে। এজন্য আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিচার ফয়সালা করে না, এরা শুধু কাফের নয়, এরা টাটকা কাফের। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিচার ফয়সালা করে না, এরা শুধু জালেম নয়, এরা টাটকা জালেম। আর জালেমদের কাজ হলো নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করা। অতীতে করেছেন ওরা, এখন করছে এরা। এদের ধান্দা হলো আমরা হয়াই আছি, ওরা বলে হয়াই আছে, ওরা মন্ত্রীও হয়েছে। আরে সরকার গঠন করবার পারবো কিনা, তুই কেমনি মন্ত্রী হলু? আরে কথা বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? কিন্তু পাবলিক সিদ্ধান্ত নিয়েছে। সব ঘোড়ার ডিম দেখেছি, শাসন কম বেশি, কিন্তু আল্লাহর কোরআনের শাসন দেখি নাই। আমরা এই কোরআনের শাসন আগামী পার্লামেন্টে দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মুরব্বী চাচার স্পিরিট আছে। আমি কিন্তু এখনো অজত আসি নাই, আপনাদেরকে একটু সাইজ করতেছি। আজ যদি মোটামুটি 12:30 বাজে থাকবেন, আমি যদিও 12টার পরে ওয়াজ করি না, কিন্তু আমার আসতে একটু দেরি হয়েছে। কাফারাটা তো হলো আদায় করা দরকার, ঠিক কিনা? আপনারা 12:30 পর্যন্ত থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। পাবলিক থাকবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মা বোনদের কিছু আওয়াজ আসতেছে। ও মা, ও বোন, কথা বলবেন না, আপনাদের জন্য দোয়া করতে বাধ্য হব। যদি কথার সাউন্ড আসে, একটা দোয়া করে দিয়ে আর সাউন্ড আসবে না। বলেন চাচা বসেন, আমি দোয়া করে দিচ্ছি, আপনি আমার সাথে এখানে দোয়াটা করেন। বলেন আল্লাহ। সবাই ওরা শুনুক, বলেন আল্লাহ। আমার একক দোয়া ওদের পছন্দ নাও হবার পারে, আপনাদের দোয়াও যদি পছন্দ হয় বলেন আল্লাহ। কোনো মহিলার কণ্ঠের আওয়াজ আমাদের কানে যদি আসে, আল্লাহ জোরে কোন আল্লাহ, ও আল্লাহ, মাথায় উকুন দিও। দোয়া কি খুব খারাপ করলাম? দেখুন ওদের আওয়াজ বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় নম্বর আয়াতে কারিমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাল্লাম
ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিচার ফয়সালা করে না, এরা শুধু ফাসিক নয়, টাটকা ফাসিক। 1 নম্বর কাফের, 2 নম্বর জালেম, 3 নম্বর ফাসিক। আমরা হতে চাই? যদি না চাই, নবীর তরিকা অনুযায়ী সমাজ রাষ্ট্র গড়াতে চাই। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। রাজি আছেন? নামান হাত। নবী এখনো নবী হন নাই, বয়স 8 বছর। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কেবল শুরু হলো। নবী এখনো নবী হন নাই, 8 বছর বয়স, কিন্তু উনি নবী হয়েই জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন? সেই সময়ের দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হচ্ছে মিস্টার আবু জেহেল। আবু জেহেল কিন্তু আপন চাচা নয়, গ্রাম্য চাচা, প্রতিবেশী চাচা। কিন্তু মক্কাতে সবচাইতে যাকে খুব ভালোবাসতেন শিশু হিসাবে, তিনি হলো আবু জেহেলের কাছে সবচাইতে ভালো সন্তান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে কেউ ভালোবাসুক, এটা আপনারা খুশি নেবে তা? তো সাধারণ কোন মানুষ ভালোবাসছে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আবু জেহেল চিন্তা করছেন, আমি এক কোনো সফরে যাব। রাষ্ট্রের সরকার সফরে যায় না? আমাদের দেশের সরকার সফরে গেলে ওই হেলিকপ্টারও জায়গা ধরে না, এত পরিমাণ লোক যায়। কিন্তু আবু জেহেল চিন্তা করতেছেন, আমি সফরে যাব, স্রেফ আমি সহ আর 2 জন যাবে। এই 2 জন ব্যক্তিকে, 1 নম্বরে আছে মোহাম্মদ, 2 নম্বরে আছে তার ছেলে আকরামা। মারহাবা বলেন। সেই সময় সফরে যাবে, প্লেন ছিল না। আরবের মরুভূমির উটগুলোকে জাহাজ হিসাবে ব্যবহার করত, উটের পিটি করে যেত। সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসে, আবু জেহেল বাড়ি আসে না। আবু জেহেলের বউ চিন্তা করতেছে, আচ্ছা প্রধানমন্ত্রী বাহিরে গেল ছেলে দুটোরে নিয়ে, এ পর্যন্ত বাড়ি আসে না, নিশ্চয় কোনো অঘটন ঘটছে নাকি। বউ কিন্তু সর্বক্ষণ এই চিন্তা ভাবনাই করে। বাড়ির দরজা খুলেন, রাস্তায় আসলেন, যারে দেখবার পায় তারে বলে, আবু জেহেলরে দেখেছো? বলেন না, দেখি নেই। খুব হতভম্ব হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসে, আর কাউরে দেখতে না পেয়ে উনি বাড়ি আসলেন। সম্মানিত আল্লাহর বান্দারা, আবু জেহেল সফর থেকে আসতেছেন। একজনকে উটের লাগাম ধরে দিয়েছেন, ছোট মানুষ, আর একজনকে উটের পিঠিত নিয়েছেন, এবং তিনিও আছেন উটের পিঠিত। আবু জেহেলের বউ আবারও দরজা খুলে দেখতেছেন যে রাস্তায় আছে নাকি। দূর থেকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মানুষ উটের লাগাম ধরে টেনে টেনে আনতেছে, আর একটা ছোট মানুষ উটের পিঠিত, আর একজন বড় মানুষ। আবু জেহেল চিনতে কোনো অসুবিধা হয় নাই, এটা আবু জেহেল। কাছাকাছি যখন এসেছেন, দেখতে পাচ্ছেন আবু জেহেলের বউ তার ছেলে আকরামাকে উটের লাগাম ধরে দিয়েছেন আবু জেহেল। আর যার বাবা নাই, যার মা নাই, এই ইয়াতিম শিশুটারে মোহাম্মদ রে উটের পিঠিত নিয়েছেন। এই দৃশ্য দেখতে পেয়ে বলেন তো, কোন মার কলিজায় আছে? যার বাবা নাই, যার মা নাই, এমন একজন ইয়াতিম, এমন একজন কুলাঙ্গারকে উটের পিঠিত নিল প্রধানমন্ত্রীর ছেলে আকরামাকে। উটের লাগাম আবু জেহেল ধরে দিল, আজ বাড়ি আইসো রে, হয় তোমার একদিন, নইলে আমার একদিন। এরকম জাহিল মার্কা বউ আসে না? নাই? আপনাদের এলাকার মা বোনেরা ভালো, ঝগড়া করতে করতে মুখ দিয়ে ফানা উঠে, মারতে মারতে স্বামীরে বলে, ভাই মারিস না। কই ভাই কলম নাই, আব্বা গো, কথা কয় না। বউ মারেন না আপনারা? আলহামদুলিল্লাহ। মারেন কারা কারা? একটু হাত তোলেন তো। মা বোনেরা মনে মনে ভাবতেছেন, হুজুর অরিজিনাল জায়গায় হাত দিয়েছেন। মারেন না আপনারা, মারেন না আপনারা, মারেন কিন্তু বলবেন না। মানা মারাই ভালো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার আবু জেহেলের বউ মনে মনে বলতেছেন, আজ বাড়ি আইসো, হয় তোমার একদিন, নইলে আমার একদিন। আঙ্গিনায় আসলেন, ওই আপনার খলাতে আসলেন। খলা বলেন না আপনারা? খুলি বলেন না? বা উঠান। এখানে এসেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে
হাতের বাহু দুটো ধরে নেমে দিচ্ছেন। আবু জেহেলের বেটা তো লাগাম ধরেই আছে। আবু জেহেলের স্ত্রী নাম হলো নাকেরা। কি নাম? এই নাকেরার জীবনীতে পেলাম উনি 100টার ভিতরে 99.5টা মিথ্যা কথা বলতেন। ওই মহিলাকেও আমার দেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী মিথ্যায় হার মানিয়েছে। কথা কয় না এরা? আরো জোরে বলেন। উনি নাকি মাঝে মাঝে ফুসফুসায় বাংলাদেশে আসবে, উনি আসবে। আমরা বলছি আপা আপনি আসেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইব্যুনালটা যেন নষ্ট না হয়, এই ট্রাইব্যুনালটা যেন থাকে। আল্লাহর কসম করে বলি 15 মাসের ভিতরেই আমরা দেখতে পেলাম ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, যে মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদি সহ নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামানের, মীর কাসেমের এই লোকগুলোর কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধে ওই দাদা বাবুদের কথায় ফাঁসির মঞ্চে লটকিয়ে হত্যা করেছে। আজ ওই ট্রাইব্যুনাল রায় দিয়েছে তাদের বিরুদ্ধেও ফাঁসির রায়। কথা বলেন, কথা ঠিক কিনা? দিল্লিতে যা মামু বাড়িতে বসে আছেন থাকতে পারবেন না। আগামী পথ পরিবর্তন হলেই আল্লাহর কসম করে বলি দিল্লি থেকে নিয়ে এসে বাংলাদেশের রায় কার্যকর করা হবে। কোন বাপের পেটাপেটি ঠেকাইতে পারবে না। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। কেরে ভাই আপনাদের মাইক কেন গলা টানছে? কি ভোল্টেজ কম? আরে বাড়ির সাথে কি সাপ? ইকো কেন কমে দিবেন আপনি? ইকো কেন দিবেন আপনি? এখানকার ভোল্টেজ টোল্টেজ যা আছে দেন না। কি কথা? আমি কি স্পিরিট দিতেছি? গলা মানে মাইক আরো সহযোগিতা করবে। আপনার মাইক তো যথেষ্ট ভালো। কি হয়েছে? আপনি দেন ওরে, কাটে যাও, কাটে যাওয়ার ভয় আপনি এগুলা করতেছেন। দেন দেন। 3 টাচ যেন না হয়। 3 টাচ কেন হবে? বিল্ডিং বাড়ি খেলেন, আমি তো বুঝতেন 3 টাচ হচ্ছে। এক মাইকলের সাথে যদি 1.5 ঘন্টা আমাকে চিল্লিবার লাগে, এটা তো দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি অনেক রাতে আসছি, মানুষগুলো কষ্ট করে বসে আছে, এই কষ্ট বুঝেন না? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? মানে ওনার উপর দিয়ে আমি সারতেছি। মন খারাপ করেন না, আপনার দিয়ে ওয়াজ হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এবার আবু জেহেলের বউ বলতেছেন তোমার লজ্জা নেই, তোমার শরম নেই? আমি মানুষের কাছে মুখ দেখাবো। ভাইরা, পালিয়ে যাওয়াটাও আমাদের মাঝে মাঝে কাঁদতো। আমার বাবা এসি, আমার ভাই এসি, মানে ও কান্দন আর এক কান্দন এক। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজটা মুসলমানদের মতো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসছি যখন কয়া যাই। আবু জাহেলের বলে তুমি মানুষের কাছে মুখ দেখাইতে পারো, আমি প্রধানমন্ত্রীর বউ, আমার ছেলেকে উটের লাগাম ধরে দিয়েছো, আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন? অকথ্য ভাষায় গালিগালাজ করে আবু জাহেল বলতেছেন চোখ মুখ বুঝে সহ্য করে। ও নাকেরা, তোমার কি বক্তৃতা শেষ হয়েছে? বলছেন জি, আমার বক্তৃতা শেষ। আবু জাহেল বলেন আমারও কিছু বক্তৃতা আছে। আবু জাহেলও বক্তা, তাও আবার প্রধান বক্তা। আবু জাহেল ডাক দিয়ে বলেন ও নাকেরা, তুমি এত গালি গালাজ করলে আমি চোখ মুখ বুঝে সহ্য করলাম, সব শুনলাম, কিন্তু জন্মা সন্তান আমার সন্দেহ হয়। 30 বছর ঘর সংসার করার পরে ওই বউরে যদি বলে এটা আমার নয়, বউয়ের মাথা থাকবে? মাথা থাকবে? মাথা ইন্ডিয়া বাংলাদেশ যাতায়াত করবে। এবার নাকেরাং চালাক চতুর মহিলা, যে মহিলা চালাক চতুর হয় মিথ্যাই পারদর্শী হয়। যে দেবতা যে ফুলে তুষ্ট হয় ওই ফুল দিতে হয়।
এবার আবু জেহেল এমন করে বলার পিছনে কারণ আছে না নাই? যে আমার বৈধ জন্মার সন্তান কিনা আমার সন্দেহ হয়। এজন্য বলেছেন মুফাসসিরগণ বলেছেন, যদিও প্রধানমন্ত্রীর বউ 14 বছর ধরে পতিতালয়ে যাতায়াত করেছে, মার বাবার ভিতরে পার্থক্য হলো, বাবা যদি বলে ছেলে আমার, মেয়ে আমার, মা যদি বলে আড়াল থেকে গোপন থেকে এটা আমার তোমার নয়, এটা অন্যের, গোপনের আড়ালের, মায়েরটাই কারেন্ট। বাবা বলবে আমার ছেলে আমার মেয়ে, মা যদি বলে যে এটা তোমার নয়, এটা গোপনের আড়ালের, মায়েরটা কারেন্ট। এই জন্য আবু জেহেল বলেন আমার বৈধ জন্ম কিনা আমার সন্দেহ হয়। যে দেবতা যে ফুলে তুষ্ট হয় ওই ফুল দিতে হয়। লাত, মানাত, উজ্জা, হুবল ঠাকুর দেব দেবীদের কসম করে বলেন, ও আকরামার বাবা, এটা তোমারই বৈধ জন্মার সন্তান। এবার আবু জেহেল বলেন, নাকেরা তুমি কি সত্যি বললা? কয় হ্যাঁ। তাহলে 3 সত্যি বলো। 3 সত্যি বললেন এটা তোমারে। আবু জেহেল বললেন, এবার মেনে নিলাম এটা আমার বৈধ জন্মার সন্তান, কিন্তু আমার ছেলেকে উটের লাগাম ধরে দিলাম কেন? যার বাবা নেই, যার মা নাই, এমন একজন এতিমকে উটের পিঠিত নিলাম কেন? ও নাকের আজানার দরকার আছে না নাই? বলো। বলতেছেন আমার জানা মতে, আবু জেহেল বক্তৃতা করতেছে, আমার জানা মতে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাধারণ কোনো মানুষ হবে না, মোহাম্মদ হবে আখিরি জমানার নবী। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। আখিরি জমানার পয়গম্বর হবে। বলেন তো এ সাক্ষ্য দিল কে? আবু জেহেল নিজে। এ সাক্ষ্য দিল কে? আবু জেহেল। আচ্ছা ভাইরা, নবী হবে এ সাক্ষ্য আবু জেহেল দিল। ইসলামের সবচাইতে বিরোধিতা যিনি করলেন তিনি হলো মিস্টার আবু জেহেল, ঠিক কিনা? এর পিছনে কারণ কি? কারণ নাই। নবীর বয়স যখন 8, 10, 15, 20, 25, 29, 39 সে পর্যন্ত নবী হলেন আল আমিন। আল আমিন মানে মিথ্যাবাদী। ভাই আমার, আমি একমত আপনাদের সাথে। আল আমিন মানে সত্যবাদী। 40 বছরে যখন নবী পদার্পণ করলেন, আমার আল্লাহ নবীকে নবুয়াতি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন হয় বলেন তো দায়িত্ব বাড়ে না কমে? তাওহীদ দিয়া দিলেন, কালেমা দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন জিবরিল যা, আমার নবীর কানে কানে গিয়া বলো, নবুয়াতি আমি দান করলাম, কালেমা দিলাম, এই কালেমার দাওয়াত পৌঁছাই দিতে হবে। এবার জিবরিলকে নবী বলেন, ভাই জিবরিল দাওয়াত দিব কোথায়? আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, আবু জেহেল এমপি মন্ত্রী নিয়া সংসদে বসে আছে, নবীর দাওয়াত হবে ওখানে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ও ধামুরহাটের ভাইয়েরা, নবীর দাওয়াত আর আমাদের দাওয়াত যদি এক না হয়, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন, কাজ হবে না। এই 54 বছর ধরে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ওশর দাও, চাঁদাবাজি বন্ধ করো, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি বন্ধ করো, বন্ধ হয়েছে কি? মানব রচিত আইন দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব?
আল্লাহকে আল্লাহর কসম করে বলি, কোরআন যদি পার্লামেন্টে যায় আর আইন যদি পাশ করা হয়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি কোনো কিছুই থাকবে না। বিশ্বাস করেন না? করেন না? কারা কারা করেন একটু হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে ইমানদার হিসেবে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে কালেমার দাওয়াত পৌঁছাই দিতে গেলেন। আবু জেহেল সহ এমপি মন্ত্রী বসালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো হুকুমদাতা কে? জোরে কর। আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? ভাইরা আমার, আবু জেহেল কালমার অর্থ জানে না? জানে না? মোহাম্মদ বলেন, চাচা দাওয়াত দিয়ে গেলাম, মানলে ভালো, না মানলে আমার কর্মী বাহিনীদেরকে নিয়ে রাজ সিংহাসন থেকে টানাই হিজড়াই রাজপথে নেমে দিব। দাওয়াত দিয়ে চলে আসলেন, মারহাবা বলবেন না? নবীর দাওয়াত কোন জায়গায় আর আমাদের দাওয়াত কোন জায়গায়? দাওয়াত দিয়ে চলে আসলেন। আবু জেহেল তড়িৎ গতিতে সংসদ অধিবেশন ডাকলেন। এই সংসদ অধিবেশনটার নাম হলো দারুন নাদওয়ার বৈঠক। দারুন নাদওয়া মানে সংসদ ভবন। কথা মনে হয় বোঝেন নাই? দ্রুত গতিতে সংসদ ডাকলেন। এবার চিন্তা ভাবনা শুরু করে দিলেন। মোহাম্মদ যে দাওয়াত দিয়ে গেল, এই 40 বছরে পদার্পণ করায় হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আর কেউ নয়, আল্লাহ। এখন যদি সমাজ রাষ্ট্র চালাইতে হয়, মুহাম্মদের আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করতে হবে। আর এমপি মন্ত্রীরা বলেন, লিডার ঠিকই বলেছেন, তাহলে কি করতে হবে? বলেন, মুহাম্মদ আর মুহাম্মদের অনুসারী জাতির কাছে, জাতির কান পর্যন্ত এই কালেমার মেসেজ পৌঁছে দিতে না পারে, এই জন্য তারা সিদ্ধান্ত নিল দারুন নাদওয়ার বৈঠকে সংসদে আইন করলো, মুহাম্মদ আর মুহাম্মদের অনুসারী যাতে জাতির কাছে পৌঁছিতে না পারে বন্দি করো। এই বন্দি নীতি তো আজকের নয়, আজ নবী নেই, নবীর ওয়ারিসেরা হচ্ছে, নবীর ওয়ারিস ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আজ নবী নেই, নবীর ওয়ারিসদেরকে যারা বন্দি করে রেখে ইসলামী আন্দোলন বন্ধ করতে চায়, তারা আর এরা এক সন্দেহ নাই। আবু জেহেল বললেন, তাই করা হোক। তাই করা হলো। মুহাম্মদ আর মুহাম্মদের অনুসারীদেরকে জেলখানায় বন্দি করলেন। শিয়াবে আবু তালেব নামক পাহাড়ের পাদদেশে গর্তে বন্দি করে রাখলেন। মুফাসসিরগণ বলেছেন 3 বছর, কোন মুফাসসির বলেছেন 3.5 বছর। মুহাম্মদের কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, আইনও চলবে তার। আমরা মুহাম্মদের উম্মত, আমাদেরও এ কামনা হওয়া উচিত না? উচিত না? সম্মানিত ভাইরা, জেলখানায় বন্দি করলেন। সাহাবারা জেলখানায় বন্দি হওয়ায় কিছু খাদ্য নিয়ে ঢুকে পড়েছিলেন। তাদের খাদ্যগুলো যখন শেষ হয়ে গেল, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যে খাদ্যগুলো ছিল ওই খাদ্যগুলো তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি খেয়ে জীবন যাপন করব? নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই যে বাবলা গাছ দেখা যায়, বাবলা গাছের চামড়া গুলো ওটাই নিয়ে এসে চাবাই চাবাই খাও। গাছের চামড়া গুলো যখন শেষ হয়ে যায়, নবীজির সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি খেয়ে জীবন যাপন করব গো? নবীজি বলতেছেন, ওই যে গাছের পাতাগুলো দেখা যায়, সেটাই নিয়ে এসে চাবাই চাবাই খাও। নবীও খাই, সাহাবারাও খায়। যখন নাকি শেষ হয়ে গেল, এবার সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি খেয়ে জীবন যাপন করব? গাছের ছালও নাই, পাতাও নাই। নবী বলেন, ওই যে উটের চামড়া গুলো দেখা যায়, লোমগুলো ফেলে দাও, শুটকি মাছের মতন ভেজে ভেজে খাও।
অপরাধ, একটা অপরাধ আল্লাহ আর তার নবী মেনে নেওয়া। আজও ইসলামী নেতৃবৃন্দুর কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন, কথা ঠিক কিনা? আর এই আন্দোলন করার কারণে বাতিল ফ্যাসিস্ট সহ্য করতে না পারে বিনা কারণে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরছে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এবার গভীর মনোযোগ। নবী সাহাবীদের এমন ভাবে তারা শাস্তির সম্মুখীন করলেন। আবু জাহেল চিন্তা করলেন, বিচার যদি না করি জনগণ আমাদেরকে ধরে ফেলবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন আবু জাহেল। আজ থেকে ১৫০০ বছর পূর্বে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন। বিচারপতি নিয়োগ দিলেন ২৫ জন। কতজন? এই ২৫ জন সহ আবু জাহেল একজন ২৬ জন চলে এসেছেন জেলখানা পরিদর্শন করার জন্য। এক জেলখানা থেকে আর এক জেলখানায় রাষ্ট্রপ্রধান অথবা বড় জেলার যদি যায় খাদ্যের মানটা একটু ভালো হয়, সে পর্যন্ত খাদ্য বন্ধ। ভাইরা আমার, বাপজিরা আমার, বিচারপতিরা সঙ্গে আবু জাহেল দেখতে আসলেন। সে পর্যন্ত খাদ্য বন্ধ হওয়ায় আবু জাহেল বিচারপতিরা সহ রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু জাহেল দূর থেকে দেখতে পায় একজন মহিলা গামলাই করে কি যেন বন্দীদের জন্য নিয়ে আসতেছেন। বিচারপতিরা সহ আবু জাহেল দাঁড়িয়ে গেলেন। মহিলা সামনাসামনি আসায় আবু জাহেল ডাক দিয়ে বলেন, মহিলা, ওই গামলাই কি? এই মহিলার কেউ নয়, খাদিজার আপন ফুফু। মহিলা বলেন, বন্দীদের জন্য খাবার। আবু জাহেল সরকার প্রধান বলেন, আমি খাবার বন্ধ করে দিয়েছি, আর তোমার এত বড় স্পর্ধা খাবার রান্না করে নিয়ে আসতেছ। রাগে রাগান্বিত হইয়া বিচারপতি ২৫ জনের সামনে পা দিয়ে লাথি মেরে সমস্ত খাদ্যগুলো আল্লাহর জমিনে টস করে ফেলাই দিল। এবার বিচারপতিরা বলেন, ও দেশের প্রধানমন্ত্রী আবু জাহেল রে, মোহাম্মদের তো কোনো অপরাধ আমরা দেখি নাই। বাপদাদার ধর্মের সুন কালি যাতে না লাগে এই জন্য আমরা বন্দী করে রেখেছি, কিন্তু খাদ্য বন্ধ করে দাও, এটা তো মানবতা বিরোধী অপরাধ। তুমি দিতে পারো নাই। একজন মানুষ খাদ্য রান্না করে নিয়ে আসতেছে, এটা তো ভালো কথা, আর সে খাদ্যগুলো ফেলাই দিলা লাঠি মেরে। আজ বুঝলাম তুমি মানবতা বিরোধী সরকার। ওই মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহর উপর ২৫ জন আমরা ঈমান আনতেছি। আগামীকাল জেলখানার থেকে আমরাই আবার বাহির করব। ঢুকাইছিলাম আমরা, বাহিরও করব আমরা। বুকত যদি শক্তি থাকে পারলে আগামীকাল সকাল ১০টায় ঠেকা। জোরে কর বলেন তো। আবু জাহেল বাড়ি গেল, চেয়ারে বসলো ৮টার সময়। পরের দিন সকাল ১০টা, চেয়ারে বসে চেয়ার গট গট করে কাঁপে। আবু জাহেলের ভয় এক জায়গায়, যে লোকগুলোরে আমি জেলখানায় বন্দি করেছি তাদের তো কোনো অপরাধ নাই, তারা যদি জেলখানার থেকে বাইর হতে পারে চামড়া ছিলে লবণ লাগে দিয়া বিচার করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আবু জাহেল গট গট করে কাঁপে। আবু জাহেলের বউ নাখেরা ডাক দিয়ে বলেন, ওগো আকরামার বাবা, এমন করে কাঁপাকাঁপি করো কেন? আবু জাহেল বলেন, ওগো আকরামার মা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বলেন, মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারীদেরকে আগামীকাল জেলখানার থেকে বিচারপতিরা বাহির করবে। আমিও জানি, তুমিও জানো, মোহাম্মদ আর মোহাম্মদের কোনো অপরাধ ছিল না। বিগত সরকার জানতো যে মানুষগুলো ফাঁসি দিয়ে মেরেছে এই একটাও অপরাধী না। কথা বলেন, কথা ঠিক না? আল্লাহর গোলাম। এবার আবু জাহেলের বউ বলতেছেন, আজ বুঝলাম তুমি প্রধানমন্ত্রী নামে হিজড়া, তুমি মারতে পারো নাই। আবু জাহেল বলতেছেন, আমি পারি নাই, আমার তো মারবে মারবে। তুমিও মহিলা দলের নেত্রী হওয়ায় তোমাকেও মারবে। ওই দলের নেত্রী আছে না নাই? নেত্রী হওয়ায় মারবে। তাহলে কি করতে হবে? আকরামার মা
বলতেছেন আবু জেহেলের বউ বলতেছেন, নাকেরা বলতেছেন, তুমি মারতে যেহেতু পারো নাই, আমাকে একটা রাষ্ট্রীয় পদমর্যাদা দেওয়া হোক, মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারীকে মারার দায়িত্ব আমার। কোন পদটা চাও? বলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাই। সর্বপ্রথমে আজ থেকে ১৫০০ বছর পূর্বে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি হলো নাকেরা। বাংলাদেশেও একজন প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল, তার নাম হলো সাইরা। কথা কয় না? নাকেরা আর সাহেরা মিল আছে না নেই? ভাইরা আমার গভীর মনোযোগ। এবার নাকেরা স্বরাষ্ট্রমন্ত্রী হলো, রাষ্ট্রপতি যারে তারে বানাইতে পারে না? পারে না? স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর গোটা প্রশাসন তার হাতে। ইচ্ছা করলে বন্দুকের নল দিয়ে মোহাম্মদের মাথার খুলি উড়াই দিত, কিন্তু না, জনগণ ধরবে, দেশবাসী ধরবে, মারতে গেলে একটু অ্যাঙ্গেলে মারতে হবে। ওই সময় একজন সুশ্রী সুন্দরী মহিলা ছিল, তার নাম হলো সাফিয়া। নাম কি? আরো জোরে বলেন। এই সাফিয়ার কাছে গিয়া বলতেছেন, বোন তুমিও মহিলা, আমিও মহিলা, বড় বিপদে পড়ে এসেছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার তুমি করতে পারো? সাফিয়া বলেন, তুমি না এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার আবার কি বিপদ? বলছেন, মহা বিপদ। এই বিপদটা থেকে যদি তুমি আমারে উদ্ধার করতে পারো, যত টাকা লাগে আমি দিব। রাষ্ট্রীয় পর্যায়ে তুমি যদি চাও বাড়ি গাড়ি তাও দেয়া দিব। যদি নিরাপত্তা চাও, র্যাব, বিজিবি, সেনাবাহিনী দিয়ে তোমাকে নিরাপত্তাও দিব। সাফিয়া বলেন, কাজটা কি আগে বলো। বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে হত্যা করতে হবে। সাফিয়া বলেন, আমি মহিলা মানুষ, কেমনে হত্যা করব? আমার দ্বারা তা সম্ভব নয়। এবার নাকেরা বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, সাফিয়া আমি জানি তোমার দ্বারা মারা সম্ভব নয়, তোমাকে একজন যুবক ভালোবাসে, তার নাম হলো রুকানা। নাম কি? এই রোকানার জীবনীতে পেলাম, সকালবেলা আধা মোনাটার রুটি, দুপুরবেলা আধা মোনাটার রুটি, রাত্রের বেলায় আধা মন রুটি, ১.৫ মণ আটার রুটি খায়। বলেন তো আমার মতো আপনার মতন যোদ্ধা না অযোদ্ধা? মহাযোদ্ধা, মহাযোদ্ধা। এবার ওই যোদ্ধা এমন এক যোদ্ধা, প্রতিদিন ২-১টা মানুষ খুন না করলে তার মাথা ঠিক থাকে না। ওই নাকেরা বলতেছেন, সাফিয়া তুমি তাকে একটু বুঝে ম্যানেজ করো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে কেমনে মারা যায়। বলতেছেন, সে আমারে ভালোবাসে, আমি তো তারে ভালোবাসি না। বলতেছেন, একটু মাঝে মাঝে অ্যাক্টিং করো। টাকার বিনিময়ে, নিরাপত্তার বিনিময়ে সাফিয়া চলে গেল রুকানার বাড়িতে। দরজায় নক করলো ঘুমন্ত অবস্থায়। এবার লক করে মাত্র ঘুমত থেকে উঠে দরজা খুলে দিয়া দেখেন সাফিয়া 10 বছর পিছু পিছু তার ঘুরেছে। সাফিয়া কোনোদিন পাত্তা দেয় নাই রুকানারে, তার বাড়ির দরওয়াজায়। এবার রুকানা বলে, সাফিয়া রে তুমি আমার ঘরে। বলতেছেন, আমি কি সাজিয়ে এসেছি? তুমি আমারে ভালোবাসো, আজকে আমিও প্রমাণ করে দিতে চাই আমিও ভালোবাসি। মহিলা মানুষের অ্যাক্টিং দেখেন, আমিও ভালোবাসি। সত্যি বাসো? বলছেন সত্যি বাসি। তাহলে আজকে এই বিয়াও হোক। বলতেছেন বিয়াও হবে, কিন্তু শর্ত হলো আমার একটা। কি শর্ত? আগে বলো করে দিবা, তোমার জন্য আমি মরতেও পারি। বলছেন, তুমি যদি মরো আমি কি নিয়ে থাকবো? বলো তোমার মারা যাবে না। আরে কথাটা বলো, কি তোমার শর্ত? আমি করে দিব। বলতেছেন কথা দাও। বলতেছেন কথা দিলাম। বলছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে হত্যা করতে হবে। এই কথা শোনার সাথে সাথে বলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো মক্কা মদিনাতে এমন একটা ভালো মানুষ দুনিয়াতে নাই। আমার দ্বারা মারা সম্ভব? যদি সম্ভব না হয়, সাফিয়া বলতেছেন, তাহলে আমারও বিয়ে করা সম্ভব নয়। বাড়ি গেলাম, বলতেছেন যাইও না। 10 বছর পরে তুমি আমার বাড়ির দরওয়াজায়
তুমি একটা কথা বলেছ, ওই কথাটা যদি না রাখি নিজেকে বেঈমান মনে হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মারবো, নাস্তা করব, তারপর বিয়াও করব। সিদ্ধান্ত চেঞ্জ। কিসের লোভে? মেয়েকে পাবার লোভে। কিসের লোভে? ক্ষমতায় আজীবন থাকার লোভে। আরে বল, আমাদেরকে যারা হত্যা করেছে, যাবার পূর্বে আমাদেরকে ব্যান্ড করেছে, আল্লাহর কি লীলা, তারা ব্যান্ড হয়েছে। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলে। আপনারা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন। আমি যে ঘটনা ধরছি তেল তেল আওয়াজ নয়, কিন্তু কথা বুঝছেন তো? গভীর মনোযোগ। আল্লাহর গোলামেরা, এবার রুকানা সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মারবে, নাস্তা করবে, তারপর বিয়াও করবে। সবে মাত্র জেলখানার থেকে মোহাম্মদ বাহির হলো। বেলাল ফজরের আজান দেয় নামাজের জন্য। বিশ্ব নবী ফজরের নামাজ পড়ার জন্য আসতেছেন। রাজপথে দাঁড়িয়ে আছেন রুকানা। কে আছে? রাজপথে রুকানাকে দেখার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছেন, আমাদের নবী বলতেছেন, ভাই রুকানা তুই আমার সামনে, বলতেছেন কথা বলিস না, তোকে মারমু, নাস্তা করবো, তারপর বিয়েও করবো। কয় অপরাধ? অপরাধ বুঝি না। আজও কেউ জানে না আমাদের কি অপরাধ। রাস্তায় যারা নবী ওয়ারিসদেরকে মারার জন্য দাঁড়ায়, রুকানা আর ওরা এক। এত নরমাল ঠিক বললে তো হবে না, চাচা, বোঝা যায়? আজও যারা আমাদেরকে মারার জন্য রাস্তায় দাঁড়ায়, তারা আর ওই রুকানা এক। ওরা বলে হয় গেছে। ভাইরা, বাঘ দেখছেন? বাঘ বাঘ গেছে জঙ্গলত, সুবহানাল্লাহ। গরু গেছে জঙ্গলত ঘাস খাবার। এখন বলেন, বাঘ যদি গরু দেখবার পায় তা দাবার দিবে না? একবারে খাবার জন্য দাবার দিছে। গরু জীবনের মায়া ত্যাগ করে এমন দৌড় দিছে, সামনে গর্ত আর গরু দেখে নেই। জীবন বাঁচা তো ফরজ। গরুর 8টা পাও না, আপনাদের ধামুরহাট মনে হয় 5টা। কয়টা? এই 4টা পাও দৌড় দেওয়াই গর্ত কাদা, গরু দেখে নেই। 4টা পাও হাঁটুয়া পর্যন্ত ডুবে গেছে। গরু সামনেও যাবার পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করতেছে এটাই, কথা বুঝে নেই এরা, জোরে বলেনি, এটাই সুযোগ। বাঘের 6টা পাও। উনিও লাভ মারলেন খাবার উদ্দেশ্যে। আল্লাহর কি লীলা, 4 হাত পিছনে পড়ছে। কাদো ওখানে যে এত কাদা, ওই বাঘও দেখি নাই। 4টা পাও একবারে হাঁটুয়া পরিমাণ দেবে গেছে। গরু ডাক দিয়ে বলেন, রাজা মশাই খাবেন না? বলতেছেন রুচি হচ্ছে, যাবার পারতেছি না। কথা মনে হয় বোঝেন নাই? রুচি হচ্ছে, যাবার পারতেছি না। বাঘ বলতেছেন, তুমি যে বিপদত পড়ছো, কাদাত পড়ছো, তোমাকে উঠাবে কে? বলতেছেন, আমার মনিব, আমার মালিক, এই যে মানুষ, তোমার চোখের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যে গাও গোসল করে যতন করে গোয়ালত বানবে। গরু বলে, তুমি বিপদত পড়েছো, তোমাকে তুলবে কে? বাঘ বলতেছেন, যে তুলতে আসবে সে নিজেও জানে আমি তা। আমরা জানি, সব ঘোড়ার ডিম দেখেছি। যারা আসার জন্য চাচ্ছেন, অতীতেও খাইছেন, আসবারে পারেন নাই, আরো খাচ্ছেন। আমরা জানি, যাবার পারলে দেশ শুদ্ধে গিলে খাবেন। বুঝেন? এইদিকে তাকান, কষ্ট হয়। গভীর মনোযোগ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেন, তুই আমারে মারবি কেন রে? বলেন, তোরে মারমু, নাস্তা করমু, তারপর বিয়াও করমু। এই দৃশ্য দেখতেছেন কে? আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? সবে মাত্র জেলখানার থেকে বাইরে হয়ে আবার ওখানেই হ্যান্ডকাপ পরা। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ মি। জামিন হয়েছে, খালি জেল গেট পারে হয় নাই, আবার পুলিশ যা গ্রেফতার করছে।